গ্যাস সংকটে ভোগান্তির খবর জানাতে এই মুহূর্তে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মরিন। মরিন, গ্যাস সংকটের যে ভোগান্তি এটা কিন্তু এখন বলা যায় যে নিত্যদিনের। সেক্ষেত্রে আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানকার পরিস্থিতি কি এবং কোনো আশার খবর আছে কিনা জানাবেন আমাদের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সোহিনী, দীর্ঘদিন ধরে চলে আসা এই সংকট কবে কাটবে সেটা কেউ জানে না। এখানে যে চালকরা আসলে গাড়ি নিয়ে এসেছেন গ্যাস নেয়ার জন্য, তারা এখনও 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করছেন এবং সেটি পর্যাপ্ত নয়। এখানে যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে এলএনজি আংশিকভাবে ঠিক হলেও কিছুটা প্রেশার বাড়লেও আসলে পর্যাপ্ত সেই প্রেশারটা বাড়েনি, যতটা প্রেশার বাড়লে পর্যাপ্ত গ্যাস প্রদান করা যায়। তবুও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে গাড়িগুলো আসছে তাদেরকে আগের তুলনায় কিছুটা বেশি গ্যাস দেওয়ার। তারপরও আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেখানে আসলে 900 টাকার গ্যাস প্রয়োজন হয় সেখানে তারা পাচ্ছেন 362 থেকে 370 টাকার গ্যাস, যেটা আসলে 2টা ট্রিপের পরেই হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। আবার তাদের আসলে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে। এই সংকট কবে কাটবে সেটাই বারবার প্রশ্ন করছিলেন চালকরা, কিন্তু আসলে কেউই আসলে বলতে পারছে না যে এই সংকটটা কত দিনে আসলে কাটবে। আপনাকে যদি একটু তথ্য দিতে চাই, পেট্রো বাংলা যেটি বলছে যে আমাদের দৈনিক দিনে গ্যাস আসলে প্রয়োজন হয় 380 কোটি ঘনফুট, যদিও গত বছর থেকে দিনে সরবরাহ করা হচ্ছে গড়ে 270 কোটি ঘনফুট। অগ্নি দুর্ঘটনায় যে টার্মিনালটি বন্ধ হয়ে গেছিল এরপর থেকে 215 কোটি ঘনফুট সরবরাহ করা হচ্ছিল। এখন কিছুটা বেড়েছে, তাও আসলে সেটি পর্যাপ্ত নয়। এবং সব থেকে ভোগান্তিতে রয়েছেন সিএনজি চালকরা, কারণ তারা আসলে প্রত্যেক দিনই লাইনে দাঁড়িয়ে 3-4 ঘন্টা ব্যয় করছেন এবং তারপরে 2-3টা ট্রিপ দেওয়ার পরেই আবার আসলে ফিরে আসছেন এই দীর্ঘ সারিতে। সেখান থেকে আসলে জমার টাকাটা তোলাও তাদের জন্য অনেকটা দুর্ভোগের হয়ে যাচ্ছে, অনেকটা ভোগান্তির হয়ে যাচ্ছে এবং সেটা সংসার চালানোর ক্ষেত্রেও অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এখান থেকে এ ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মরিয়ম আজিজ মরিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তেজগাঁ থেকে।